আমরা যে আলোচনা করছিলাম সেই পর্বে ইসলাম যে একটা মানবিক ধর্ম, ইসলাম মানবিকতার কথা বলে, এই নিয়ে আলোচনা করছিলাম। এবং গত সপ্তাহে আলোচনা করছিলাম সূরা বাকারা থেকে, যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন বনি আদমকে সৃষ্টি করলেন, তখন তার প্রতি আল্লাহর যে বিশেষ ভালোবাসা, তার একটা উদাহরণ, যে আল্লাহ বনি আদমকে গোপনে সব জিনিসের নাম জান্নাতের মধ্যে শিখিয়ে দিলেন এবং তারপর সেই জিনিসগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থিত করে বললেন, তোমরা এই নামগুলো বলো দেখি। ফেরেশতারা বলতে পারলো না। তারপর আদম আলাইহিস সালামকে যখন সেই জিনিসগুলোর নাম বলতে বলা হলো, তিনি সেগুলো বলে দিলেন। এবং ফেরেশতা যাদের জীবনে কোনো পাপ নাই, গুনাহ নাই, তাদেরকে আল্লাহ বললেন, তোমরা সেজদা করো। একটা বিশেষ কথা এখানে বলে রাখা ভালো, এই যে ফেরেশতারা আদমকে সেজদা করলো, এই সেজদাকে কেন্দ্র করে অনেকে ফতোয়া দিয়ে থাকেন যে মানুষকে সেজদা করলে অসুবিধা কি। ফেরেশতারা যদি আদমকে সেজদা করে থাকে, তাহলে মানুষকে সেজদা করলে অসুবিধা কি? এটা তো তাজিমের সেজদা, এটা তো ইবাদতের সেজদা নয়। এই মত যারা প্রচার করছেন তারা বিভ্রান্তির মধ্যে রয়েছেন এবং মুসলিম সমাজকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছেন। আল্লাহর যেখানে যতটুকু নির্দেশ রয়েছে সেখানে ততটুকু পালন করাই আমাদের কাজ। শুধুমাত্র ওই জায়গায় একবারের জন্যে আল্লাহ হুকুম দিয়েছিলেন ফেরেশতাদেরকে আদমকে সেজদা করার জন্যে, তাজিমের সেজদা। এই সেজদাটা যদি জায়েজ থাকতো, প্রযোজ্য থাকতো, তাহলে আমাদের বিশ্ব নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি পৃথিবীতে প্রেরণ করলেন, তখন তার জন্যে সেই সেজদা দেওয়ার একটা হাদিসও নিশ্চয়ই খুঁজে পাওয়া যেত। সেই নবী, যে নবীকে আমরা নবী কুল সেরোমনি বলি, যিনি দুজাহানের নবী, সেই নবীকে সেজদা করার পারমিশন আল্লাহ দেননি। সুতরাং আপনি যত বড়ই পীর হন, আপনি যত বড়ই শায়েখ হন, আপনি যত বড়ই মানুষ হন না কেন, আপনাকে অন্য কোনো মানুষ যদি সেজদা করে তাহলে গুনাহ হবে, সরাসরি শিরকের পর্যায়ে চলে গেল। সুতরাং আল্লাহ ওই জায়গাতে ওই পর্যন্ত নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশটা একবার কার্যকারী করার জন্যে প্রযোজ্য ছিল। তারপরে দ্বিতীয় মানব জাতির উপরে এটা যেহেতু প্রযোজ্য নয়, সেই বলে সেই সেজদা আমরা যারা চালিয়ে যাচ্ছি তারা ভুল করছি। যাই হোক, আল্লাহ ওখানে তাজিমের সেজদা করতে বললেন হজরতে আদম আলাইহিস সালামকে ফেরেশতা মণ্ডলীদেরকে দিয়ে। তার মানে হলো আল্লাহ আদম আলাইহিস সালামকে বেশি ভালোবাসেন, ফেরেশতাদের চাইতেও বেশি ভালোবাসেন। আল্লাহ যে সম্প্রদায়কে এত বেশি ভালোবাসেন, সেই সম্প্রদায়কে হত্যা করতে আল্লাহ হুকুম দেবেন, নির্দেশ দেবেন, এই রকম প্রচার যারা করছে তারা বিভ্রান্তির মধ্যে আছে এবং তারা ভ্রান্ত প্রচার করছে। তারই একটা জ্বলন্ত প্রমাণ সূরা আনামের 161 নম্বর আয়াত, এবং ওই আয়াতটা এই সূরা বানী ইসরাইলের 33 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। আল্লাহ বললেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে সেটা চরমতম অপরাধ, এটা হারাম বলেছেন আল্লাহ। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, অবৈধ করা হয়েছে। কোনো নাফসকে হত্যা করা, কোনো হিন্দুকে নয়, কোনো মুসলমানকে নয়, কোনো জৈনকে নয়, কোনো খ্রিস্টানকে নয়, কোনো মানুষকে হত্যা করা, কোনো প্রাণীকে হত্যা করা, কোনো আত্মাকে হত্যা করা বিনা কারণে, ন্যায়সঙ্গত কারণ ছাড়া, একটা এখানে বিষয় উজ্জ্ব রয়েছে যে ন্যায়সঙ্গত কারণ ছাড়া। তাহলে ন্যায়সঙ্গত কারণে মানুষকে হত্যা করা যায়।
এই হত্যাটাকে কেউ যদি মনে করে যে এটা মানবিকতার বিরুদ্ধে, পৃথিবীর প্রত্যেকটা দেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানগুলোর দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো যে পৃথিবীর কি ছোট কি বড় প্রত্যেকটা দেশের মধ্যেই মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি হিসাবে ফাঁসির যে সাজা, ফাঁসির যে রায় সেটা বহাল রয়েছে, আজও রয়েছে। তাহলে যে দেশের সংবিধানে ফাঁসির রায়কে বহাল রাখা হয়েছে, যে দেশের সংবিধানে মানুষকে হত্যা করার পারমিশন দেওয়া হয়েছে, সেই সংবিধানটাকে আপনি বলুন দেখি এটা মানবিকতা বিরোধী সংবিধান? পৃথিবীতে কোনো ইতিহাস, পৃথিবীতে কোনো সংবিধান আপনি খুঁজেই পাবেন না যে সংবিধানে ফাঁসির রায়কে কার্যকরী করা হয়নি। তাহলে ফাঁসির রায়কে কার্যকরী করা হয়েছে কখন, কি কারণে? চরমতম শাস্তি, এটাই হলো সর্বোচ্চ শাস্তি, কোনো মানুষ যাতে দ্বিতীয়বার ওই অপরাধ না করতে সাহস পায়। কেউ যদি কোনো দেশের সংবিধান লঙ্ঘন করে, কেউ যদি রাষ্ট্রীয় আইনের বিরোধিতা করে, তাকে রাষ্ট্রদ্রোহী বলা হয়। যদি কেউ সংবিধানের বিরুদ্ধে কোনো কাজ করে তাহলে তাকে সংবিধান বিরোধী অপরাধ পেনাল্টি কোডের আওতায় তাকে নিয়ে আসা হয় এবং তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। কেউ যদি পাইকারি হারে মানুষকে হত্যা করে, কেউ যদি গণহত্যা চালায় অথবা একটা হত্যা করা হয় বিনা কারণে, সেই হত্যা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে ওই সংবিধান, আপনি যে দেশে বাস করছেন সেই দেশের সংবিধানেও রয়েছে যে সেই শাস্তির, সেই মানুষকে হত্যা করার পাল্টা শাস্তি হিসাবে আমাদের সংবিধানে বৈধ করা হয়েছে যে মানুষকে ফাঁসি দেওয়া যায়, মানে হত্যা করা যায়। তাহলে কোনো কারণবশত ন্যায়সঙ্গত কারণে মানুষকে হত্যা করা যায়, এটা মানবিকতার বিরুদ্ধে নয়, এটা মানবিকতাকে টিকিয়ে রাখার জন্যে, মানবিকতা যাতে লঙ্ঘিত না হয়, কোনো মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষের উপরে যাতে হত্যা করার মতো, আক্রমণ করার মতো সাহস না পায়, সেই চূড়ান্ত মানবিকতাকে ধরে রাখার জন্য, সেই চূড়ান্ত মানবিকতাকে টিকিয়ে রাখার জন্য এই মৃত্যুদণ্ডকে কার্যকারী করা হয়েছে। অনুরূপভাবে কোরআনের মধ্যে যে জায়গাতে বলা হয়েছে মানুষকে হত্যা করা যায়, তার পেছনের কারণটা যেখানে লুকিয়ে আছে সেটা দেখুন। সেই কারণটা হলো চূড়ান্ত মানবিকতাকে টিকিয়ে রাখার জন্য ওই মৃত্যুটাকে কার্যকরী করা হয়েছে, অর্থাৎ সেই কারণে মানুষকে হত্যা করা যায়। হাদিসের মধ্যে একাধিক জায়গায় এই বর্ণনা এসেছে। ন্যায়সঙ্গত কারণগুলা কি কি না, সেই ন্যায়সঙ্গত কারণটা হলো কেসাস বলা হয়েছে। কেসাস মানে মৃত্যুর পরিবর্তে মৃত্যু, বদলা হিসাবে কেউ যদি আমার বংশের কাউকে বিনা কারণে হত্যা করে তাহলে আমি আর একজনকে হত্যা করে প্রতিশোধ নিতে পারি। এই রায়টা দেওয়া হয়েছে ওই জায়গাতে মানুষ হত্যা করা যায়, যেটা আপনার সংবিধানে লেখা রয়েছে। ওই সংবিধানকে কার্যকরী করা, ওটা মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। কোরআন একটা সংবিধান, এই সংবিধান বলছে যে এই সংবিধানের রায় অনুসারে, এই সংবিধানের ধারা অনুসারে সূরা তওবার 5 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে মানুষকে হত্যা করা যায়, এটা তার একটা কারণ। এই হত্যা করা যায় মানে নিজের হাতে আইনটাকে তুলে নিয়ে তুমি হত্যা করো তা নয়। এই হত্যা হলো সংবিধানের রায়, এই হত্যা হলো সংবিধানের ঘোষণা। যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, যে দেশে ইসলাম কায়েম হবে, সেই দেশে মানুষকে যদি এই রকম কোনো অপরাধের আওতায় পড়ে তাহলে তাকে হত্যা করা যায়। নাম্বার 2, যদি কোনো মানুষ সেক্সুয়াল মলেস্টেশন যেটাকে বলছে, সারা বিশ্বব্যাপী নির্লজ্জের মতো, বেহায়ার মতো, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম চলে আসছে, যেখানে শিশু কন্যাদেরকে নিয়ে ব্যবসা চালানো, তাদের উপরে যৌন নির্যাতন করা, এই রকম জায়গাতে যে দেশের প্রধানমন্ত্রীর নাম চলে আসছে, ওই সংবিধানে, আমাদের কোরআনের সংবিধানে বলা হয়েছে এই ধরনের মলেস্টেশন, এই ধরনের সেক্সুয়াল মলেস্টেশন, যারা র্যাপিস্ট, যারা ব্যভিচারী, এই ব্যভিচারীদেরকে, বিবাহিত ব্যভিচারীদেরকে হত্যা করা যায়। এই হত্যাটাকে মানুষকে হত্যা করা নয়, এই হত্যাটা হলো যাতে ওই অপরাধ পৃথিবীতে ছড়িয়ে না পড়ে। যদি ইসলামের শাসন জারি থাকতো, যদি ইসলামী কোনো শাসক যদি ন্যায়সঙ্গতভাবে সে ক্ষমতার আসনে অধিষ্ঠিত থাকতো, তাহলে ওই ইসলামী কোনো শাসক, তার পক্ষে অসম্ভব কোনো রকমভাবেই এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকা সম্ভব নয়। তার দেশে এই অপরাধ চলতে পারে না। আমাদের দেশে
কোনো জায়গায় রথযাত্রাকে কেন্দ্র করে যদি 2 লক্ষ মানুষের আয়োজন হয়, তাহলে আমাদের সরকার গ্যারান্টি দিতে পারে না যে এখানে কোনো মানুষের উপর অত্যাচার হবে না, কোনো নারী কোনো শিশু অত্যাচারিত হবে না, এদের উপরে কোনো রকম মলেস্টেশন হবে না, এর নিরাপত্তা আমাদের সরকার দিতে পারে না। কিন্তু আপনি যান মক্কার বুকে, হাজার বছরের ইতিহাস লুকিয়ে রয়েছে, কয়েক কোটি মানুষ, লক্ষ কোটি মানুষ যুগ যুগ ধরে প্রত্যেক বছরে একবার করে হজ করতে যায়। সেখানে নারী আছে, শিশু আছে, বৃদ্ধ আছে, সবাই একসঙ্গে যখন তওয়াফ করছে, এত মানুষের আবির্ভাব ঘটছে, একটা দিনের ইতিহাস আপনি দেখাতে পারবেন না যে কোনো রকম একদিনের জন্য এখানে সেক্সুয়াল মলেস্টেশন হয়েছে। কারণ সর্বোচ্চ আইন বিধান জারি করা রয়েছে, ওখানে ইসলামের শাসন জারি রয়েছে। যদি আপনি বিয়াদবি করেন, আল্লাহকে ভয় করে যদি না করেন, তাহলে তো শুধু উত্তম কথা। আল্লাহর ভয় যদি আপনার নাও থাকে, তাহলে আপনি ওই অপরাধের মধ্যে যদি জড়িয়ে পড়েন, তাহলে কোনো উপায় থাকবে না, আপনাকে নির্মমভাবে কোমর পর্যন্ত পুঁতে আপনাকে পাথর ছুঁড়ে ঢিল ছুঁড়ে মেরে দেওয়া হবে। এইটার নাম হলো মানুষ হত্যা করা যায়। তাহলে মানুষ হত্যা করা যায় মানে অন্যায়ভাবে নয়, ন্যায়সঙ্গত কারণে। কোনো দেশের নিরাপত্তা যখন বিঘ্নিত হয়, কোনো নারীর সম্মান নিয়ে কেউ যখন ছিনিমিনি খেলে, দেশের ইজ্জত বাঁচানোর জন্যে, কোনো নারীর সম্মান বাঁচানোর জন্যে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, সেই হত্যাটা ন্যায়সঙ্গত কারণে হয়। সুতরাং এই যে হত্যার কারণগুলো দেখানো হয়েছে, এই কারণগুলো মানবিকতার পক্ষে। আপনার চোখ নাই, আপনি কানা, আপনি এক চোখে দেখছেন, তাই দেখতে পাচ্ছেন না যে কি কারণে মানুষকে হত্যা করার হুকুম দেওয়া হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে। যেখানে হত্যা করার আদেশ আল্লাহ দিয়েছেন, সেই হত্যা করার আদেশের পিছনে কোনো জাতিগত কোনো বিভেদ নাই। সেই সংবিধানে কোনো মানুষকে হত্যা করার কোনো কথা নাই। এই সংবিধান বলেছে মানবিকতাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্যে, মানবিকতা যাতে লঙ্ঘিত না হয়, সেই ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ কয়েকটা ক্ষেত্রে মানুষকে হত্যা করার অনুমতি দিয়েছেন। সূরা তওবার 5 নম্বর আয়াতে ওই রকম একটা জায়গা রয়েছে, যেটা হলো যুদ্ধের ময়দান। যুদ্ধের ময়দানে কোনো মানুষকে হত্যা করা অপরাধ নয়। আজকেও যদি আমাদের দেশের সঙ্গে কোনো বিরোধী দেশের কোনো শত্রুপক্ষের লড়াই লেগে যায়, যুদ্ধ লেগে যায়, কোনো বর্ডার সীমান্তে যদি কোনো সৈনিক অন্য দেশের সৈনিকের উপর গুলি চালায়, তাকে যদি কফিন বন্দি করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে অপরাধের আওতায় পড়ে না। আপনি ওই সংবিধানটাকে মানবিকতা বিরোধী সংবিধান বলতে পারেন না। আল্লাহ অনুরূপভাবে বলেছেন, যুদ্ধের ময়দানে, যুদ্ধের পরিস্থিতিতে মানুষকে হত্যা করা যায়, সেইটাকে আপনি মানবিকতার বিরুদ্ধে বলছেন। তার মানে হচ্ছে এ বিষয়ে আপনার জ্ঞান নাই। আল্লাহ বলছেন যে তোমার যদি ক্ষমতা থাকে, তাহলে আমার রাজত্বের সীমানা ছেড়ে তুমি চলে যাও। ইয়া মাশারাল জিন্ন ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরজ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন, হে মানব এবং জিন সম্প্রদায়, তোমরা বসবাস করছো আমার রাজ্যের সীমানায়। ডাক দিয়ে তাই আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্ন ওয়াল ইনস, হে মানুষ এবং জিন সম্প্রদায়, ইনিস্তাতাতুম, যদি তোমার ক্ষমতা থাকে, তাহলে তুমি আমার রাজ্য সীমানা ছেড়ে চলে যাও। তারপরে আল্লাহ বলছেন, লা তানফুযু, কিন্তু দেখবে তুমি পালাতে পারবে না। তুমি এই পৃথিবী ছেড়ে, যদি কোনো মানুষ ভারতের সংবিধানকে তার পছন্দ না হয়, যদি কোনো মানুষের এই দেশের আইনকে পছন্দ না হয়, তাহলে এদেশের সরকার বলতেই পারে যে তুমি আমার রাষ্ট্রে থাকবে, তুমি আমার দেশে থাকবে, আর এই দেশের আইন মানবে না, সুতরাং এদেশে তোমার জায়গা নাই, তুমি পাকিস্তান চলে যাও, তুমি বাংলাদেশ চলে যাও, তুমি অন্য কোথাও চলে যাও। আল্লাহ অনুরূপভাবে বলছেন যে আমার রাজ্য সীমানায়, আমার টেরিটরিতে তুমি যদি থাকতে চাও, তাহলে আমার সংবিধানকে তোমাকে মেনে চলতে হবে। যদি তোমার পছন্দ না হয়, তাহলে ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরজ, এই জমিন এবং আসমানের মধ্যে আমার যে টেরিটরি রয়েছে, আমার যে রাজ্য সীমানা রয়েছে, এই সীমানার বাইরে তুমি চলে যাও। লা তানফুযু ইল্লা বিসুলতান, তুমি দেখবে আমার সুলতানাতের বাইরে, আমার রাজ্য সীমানার বাইরে তুমি কোথাও যেতে পারো নাই।
তুমি যদি মঙ্গল গ্রহে বসবাস করো, ওখানে আমার রাজত্ব আছে। তুমি যদি চন্দ্রে গিয়ে বসবাস করো, ওখানে আমার রাজত্ব আছে। তুমি শুক্র গ্রহে বসবাস করলে ওখানে আমার রাজত্ব আছে। ধরণীর প্রান্ত থেকে আকাশের মহাশূন্য পর্যন্ত যে প্রান্তে তুমি যাবে না কেন, সেখানেই আমারই রাজত্ব বিরাজ করছে। সুতরাং আমার রাজ্য সীমানায় থাকলে আমার রাজ্যের আইন তোমাকে মেনে চলতে হবে। এই আইন যদি তুমি লঙ্ঘন করো, তাহলে তোমার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ডকে অমানবিক বলা যায় না। এই মৃত্যুদণ্ডকে যদি কেউ অমানবিক বলে, তাহলে তার চোখের দোষ আছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহুল বুখারী, বাবুল উকুকুল ওয়ালিদাইন মিনাল কাবাইর, হাদিস নাম্বার 5977। ওয়ান আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর আও সুইলা আনিল কাবাইর। আল্লাহ রসুল একদিন কাবিরা গোনা সম্পর্কে আলোচনা করছিলেন, অথবা রসুলকে বলা হলো আও সুইলা আনিল কাবাইর, আপনি কাবিরা গোনা সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। আল্লাহ রসুল তখন বলছেন, ফা কলা আল ইশরাকু বিল্লাহ, কাবিরা গোনা হলো আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করা, শিরক করা। ওয়া কতলুন নাফস, দ্বিতীয় কারণ হলো মানুষকে হত্যা করা, এটা কাবিরা গোনা। যে কোরআন, যে আল্লাহর বাণী বলছে মানুষকে হত্যা করা যায় না ন্যায়সঙ্গত কারণ ছাড়া, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে ধর্মের হাদিস বলছে মানুষকে হত্যা করা কাবিরা গোনা, সেই ধর্মের কোনো জায়গায় লেখা থাকতে পারে না যে মানুষকে পাও আর ধরে ধরে মারো, মানুষকে পেলে ধরে মারলে তুমি জান্নাত যাবে। এ কথা কোনো ধর্মে, আমাদের অন্তত ইসলাম এটাকে সাপোর্ট করে না। আপনি ইসলাম সম্পর্কে ভুল ধারণা রয়েছে আপনার। আপনি একজন ছোট মানুষ, ছোট মনের মানুষ, এক নজরের মানুষ। আপনি আপনার ধর্মের লোকদের দিকে তাকিয়ে দেখুন, কত বড় বড় হিন্দু পণ্ডিত যারা 10 বছর 12 বছর পড়াশোনা করেছে, পণ্ডিত সার্টিফিকেট নিয়েছে, মহারাজ টাইটেল নিয়েছে। এই মহারাজ টাইটেল নিয়েছে যারা, এরা হলো হিন্দু ধর্মের সবচাইতে বড় মাপের পুরোহিত, এদের দ্বারাই ফতোয়া চলে। সেই মহারাজ কতজন যে ইসলাম গ্রহণ করেছে আপনার জানা নাই। ওই মহারাজদের মধ্যে একজন মহারাজের নাম হলো শিব শঙ্কর সরবজি। উত্তরপ্রদেশের একটা জায়গাতে তার আশ্রম ছিল। তিনি এত বড় মাপের একজন মহারাজ ছিলেন যে যাকে হিন্দুরা ভগবানের আসনে বসিয়ে রেখেছিল, তাকে ভগবান মনে করত, তার পা ধুয়ে পানি খেত। ইন্দিরা গান্ধীর মতো প্রধানমন্ত্রী, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী, সে গিয়েছিল ডক্টর শিব শঙ্কর সরবজির কাছে আশীর্বাদ নিতে ভোটের আগে। সেই ছবিগুলো তো আপনি ইন্টারনেটে ছাড়তে পারেন না, দেখাতে পারেন না, পৃথিবীর মানুষের চোখ খুলে যাবে। তখন ইন্দিরা গান্ধীর পিঠের উপরে পা রেখে আশীর্বাদ করেছিলেন যে ডক্টর শিব শঙ্কর সরবজি। আপনি তার জীবনী পড়ে দেখুন, উনি ইসলাম গ্রহণ করেছেন। যে লোকটা হিন্দু ধর্মের সব কিছু পড়লো, পড়াশোনা করলো, 10 বছর 12 বছর পড়ার পর যিনি মহারাজ টাইটেল নিলেন, ডক্টরেট ডিগ্রি করলেন, শুধু ধর্মতত্ত্বের উপরে পড়াশোনা করে তিনি ডক্টরেট ডিগ্রি করার পরে বলছেন, আমি বুঝতে পেরেছি পৃথিবীর মধ্যে যদি চূড়ান্ত সত্য ধর্ম হয়, সে ধর্মের নাম ইসলাম। আমি এই সত্যকে গোপন করে রেখে এই পৃথিবী থেকে চলে যেতে চাই না, তাই আমি সব ত্যাগ করলাম। আমার দেবত্ব ত্যাগ করে দিলাম, আমার ভগবানিত্ব ত্যাগ করে দিলাম। আমি ইসলামের ছায়াতলে এসে একজন গোলাম হয়ে, আল্লাহর গোলাম হয়ে বাকি জীবনটা কাটাতে চাই। আপনি ইন্টারনেটে সার্চ করুন ডক্টর শিব শঙ্কর সরবজি, দেখুন একজন লম্বা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা লোকে পরিণত হয়েছে। তার আগেকার জীবন দেখুন ন্যাড়ামাথা, আপনার মতো তিলকধারী, যিনি বলছেন যে ইসলাম নাকি মানুষকে হত্যা করার অনুমতি দিয়েছে, ইসলাম নাকি মানবতার বিরুদ্ধে। আর একজনের নাম হলো ডক্টর সুশান্ত ভট্টাচার্য। নাম পরিবর্তিত হয়ে এখন তিনি নাম রেখেছেন ডক্টর আবুল হোসেন ভট্টাচার্য। তিনি ছিলেন আসলে সুশান্ত ভট্টাচার্য। ওনার লেখা একটা বই আছে, বেদ ও পুরাণে আল্লাহ ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ডক্টরেট ডিগ্রি করার পরে, হিন্দু ধর্মের খুঁটিনাটি বিষয় জানার পরে, বেদ সম্পর্কে যথার্থ পাণ্ডিত্য অর্জন করার পরে তিনি বলছেন, আমি বেদের মধ্যে, কোরআন থেকে খুঁজে আমি দেখতে যাই নাই, আমার ধর্ম থেকে দেখলাম। তিনি বই লিখে দিলেন
বেদ ও পুরাণে আল্লাহ ও হজরত মোহাম্মদ, আপনি তার উক্তিগুলা, তার বইটা পড়ে দেখুন, আপনাকে পড়ার আর্জি জানাইছি, তাহলে হয়তো আপনার কিছুটা জ্ঞান খুলে যেতে পারে। আমাদের বর্তমান বিজেপির যে সমস্ত নেতা নেত্রীগুলা রয়েছে, তার মধ্যে একজন নেতার নাম মিঠুন চক্রবর্তী, সিনেমার একজন হিন্দি সিনেমার নায়ক। বুড়ো বয়সে মতিভ্রম ধরেছে তিনি, এখন বিজেপিতে যোগদান করার পরে অনেক আবোল তাবোল কথা বলছেন। ওই মিঠুন চক্রবর্তীর নিজের একজন কাকা, তার নাম হলো রাজু চক্রবর্তী, নিজের চোখে দেখেছি, এক স্টেজের উপরে বসেছিলাম। তাকে এমন মার মেরেছে যে তার পাঁজর ভেঙে দিয়েছে, মাজা সোজা করে দাঁড়াতে পারছে না, তাকে কোলে করে তুলে নিয়ে এসে স্টেজের উপরে তুলতে হয়েছিল। সেই লোকটার জীবনী আপনি পড়ে দেখুন, ওই লোকটা ইসলাম গ্রহণ করেছে, ইসলামকে জানতে পারার পরে মহারাজ ছিলেন উনি একজন হিন্দু ধর্মের। তার সার্টিফিকেটটা আমি নিজে দেখেছি হাতে করে। তাকে সে বলছে যে আমাকে যখন এই সার্টিফিকেটটা দেওয়া হলো, আমি যখন মহারাজ টাইটেল পেলাম, তখন মুসলিমদের যেমন কোনো মৌলবি যখন কোনো মাদ্রাসা থেকে ফারেক হয়, তখন তাকে একটা বড় একটা পাগড়ি দেওয়া হয়, হাতে একটা লাঠি দেওয়া হয়, একটা সার্টিফিকেট দেওয়া হয়, তেমনি হিন্দু ধর্ম পড়াশোনা করে যারা মহারাজ টাইটেল পায় তাদেরকে একটা সার্টিফিকেট দেয়। সেই সার্টিফিকেটটা আমার, ওরা ভেবেছিল যে আমি হিন্দু ধর্মের ধ্বজাধারী হয়ে হিন্দু ধর্মের অস্তিত্ব রক্ষা করব, কিন্তু পারলাম না তোমাদের অস্তিত্ব রক্ষা করতে, কারণ আসল ধর্ম খুঁজে পেয়ে গেছি আমি। আমার ধর্মে লেখা রয়েছে, শুশ্রুধারী উচ্চালাপি ধর্ম তত্ত্বস্য নিহিত হীরা গুহাং। তোমার ধর্মের যিনি সর্বশেষ, যিনি রসুল হবেন, তার মুখে থাকবে দাড়ি, শুশ্রাধারী উচ্চালাপি ধর্ম তত্ত্বস্য নিহিত হীরা গুহাং। তার ধর্মের যে মূল তত্ত্ব সেটা নিহিত থাকবে হীরা গুহার ভিতরে। আমি পর্যালোচনা করে দেখলাম, গবেষণা করে দেখলাম, হীরা গুহার মধ্যে যে মনীষী ধ্যান করেছিলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমার ধর্মের যিনি নেতা, আমার ধর্মের যিনি শেষ নবী, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং সেই নবীর ছায়া ত্যাগ করে আমি কেমন করে এই মিথ্যা ধর্মের মধ্যে ডুবে থাকতে পারি? সুলতান জালালউদ্দিন খলজি, ভারতের ইতিহাস সাক্ষী। সুলতান জালালউদ্দিন খলজির ইতিহাস পড়ে আপনি দেখুন, সুলতান জালালউদ্দিন খলজির বাপের নাম ছিল কি একজন শাহ। সে একজন হিন্দু ধর্মের মানুষ, ওই হিন্দু ধর্ম থেকে কনভার্টেড করে সুলতান জালালউদ্দিন হয়েছিলেন। তাকে কেউ অত্যাচার করে, তাকে কেউ জোর করে ইসলামের মধ্যে যদি নিয়ে আসতো, তাহলে যখন তিনি সুলতানের আসনে বসলেন, আপনার মতো প্রধানমন্ত্রীর আসনে যখন বসলেন, তখন মুসলমান কটাকে পিষে মেরে ফেলতে পারত, কিন্তু সে নিজেই ইসলাম গ্রহণ করেছে। আপনি শ্রী চৈতন্যের জীবনী পড়ে দেখুন, শ্রী চৈতন্যের জীবনীতে লেখা রয়েছে, যদি ওই সময়তে শ্রী চৈতন্যের আবির্ভাব না ঘটতো, তাহলে হিন্দু ধর্মের অস্তিত্ব রক্ষা করা, টিকিয়ে রাখা মুশকিল হয়ে যেত। দলে দলে মানুষ এমনভাবে ইসলাম গ্রহণ করছিল, শুধু হিন্দুদের অত্যাচারের কারণে, ব্রাহ্মণদের অত্যাচারের কারণে। সেই সময় ব্রাহ্মণরা এত অত্যাচার করেছে শূদ্রদের উপরে, দলিত সম্প্রদায়ের উপরে। এরা বলেছে, তোমাদের বেদ পড়া তো দূরের কথা, বেদের কথা যদি মুখে উচ্চারণ করো তাহলে তোমাদের জিহ্বা কেটে দেওয়া হবে। স্বামী বিবেকানন্দের চলমান ভারতবর্ষ বইটা পড়ে দেখুন। এই হিন্দুদের অত্যাচারের কারণে, ব্রাহ্মণদের অত্যাচারের কারণে শূদ্রদেরকে তারা মানুষ বলে মনে করতো না বলে, এই অত্যাচার থেকে বাঁচার জন্য ইসলামের শান্তির যে ছায়াতল, দলে দলে মানুষ ইসলামের দিকে এসেছিল। শুধু ইসলামের কোনো বিভেদ নাই, ইসলামের কোনো ভেদাভেদ নাই। ইসলামের যে নিয়ম, ইসলামের যে রুলস, ইসলামের যে সংবিধান, সেই সংবিধান বলছে আপনি যদি কোনো মহারাজ হন, আপনি যদি কোনো যোগ্য কোনো ইমাম হন, আপনি যত বড় ইমামের লোক হন না কেন, আপনার পাশে একজন ভিখারি এসে, আপনার পাশে একজন রিক্সাওয়ালা এসে পায়ে পা দিয়ে গায়ে গা ঘেঁষে দাঁড়াবে, আপনি ওখান থেকে সরে যেতে পারবেন না। যখন আমি নামাজের কাতারে যখন দাঁড়িয়ে যাবেন, তখন আপনার সঙ্গে একজন ভিখারির কোনো সম্পূর্ণ পার্থক্য নাই, আপনার সঙ্গে অন্য জাতির কোনো ভেদাভেদ নাই। এটা শুধু মুসলমান নয়, পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ সে যদি আকৃষ্ট হয় ইসলামের প্রতি, তো যেদিন সে কালেমা শাহাদা পাঠ করবে, সে যদি মুচি হয়, সে যদি মেথর হয়, সে যদি সাঁওতাল হয়, যেদিন সে কালেমা পাঠ করলো, পাঠ করার পরে যদি তার যোগ্যতা থাকে ইমামতি করার, আমি তার পিছনে দাঁড়াবো, সে আমার সামনে দাঁড়িয়ে ইমামতি করবে, এটার নাম ইসলাম। ইসলাম এই অনুমতি দেওয়ার কারণে যারা অত্যাচারিত হয়েছিল, তারা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তরবারের দ্বারা ইসলাম এদেশে আসে নাই, অত্যাচার করে ইসলামকে
এই দেশে টিকিয়ে আনা হয় নাই। ইসলাম একটা মানবিক ধর্ম, ইসলাম একটা চূড়ান্ত ধর্ম। আজও আপনি আপনার ধর্মের দিকে তাকিয়ে দেখুন, যেটা ব্রাহ্মণ বাড়ির যে মন্দির আছে, ওই মন্দিরে কোনো শূদ্ররা আজও পুজো দেওয়ার অধিকার নাই। একটা সময় ছিল যে সময় এদেরকে মানুষ বলে মনেই করা হতো না, কোনো সংবিধানের চাপে, বি.আর. আম্বেদকরের রচিত যে সংবিধান, সেই সংবিধানের চাপে এরা চুপচাপ রয়েছে। এই সংবিধানকে নস্যাৎ করার জন্য, এই সংবিধানকে কাটাপ করার জন্য, এই সংবিধানকে ধ্বংস করে আবার সেই মনুবাদকে ফিরিয়ে আনার জন্য এরা বিভিন্ন রকম চক্রান্ত করছে। আর কিছু সংখ্যক হিন্দু মনে করছে আমাদের কতই না ভালো হলো, মুসলমানদেরকে তো পায়ের তলায় রেখে দিতে পারলাম, তুমি বেটা বুঝতে পারবে না। মুসলিম জাতি এরা সারা বিশ্বের মধ্যে এরা উন্নত জাতি। এই জাতির নামকে তুমি মুছে ফেলার জন্য যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছ, তুমি দিল্লির যে গেটের মধ্যে যে মুসলমানদের শহীদদের নাম কটা আছে এখনো মুছতে পারো নাই, মোছার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছ। আগ্রাতে যে শাহজাহান যে তাজমহল তৈরি করেছিল, এই তাজমহলের নামটাকে চেঞ্জ করে, পরিবর্তন করে, শাহজাহানের নামকে পরিবর্তন করে অন্য নাম ঢোকাবার জন্য তুমি অপচেষ্টা চালিয়ে যাচ্ছ। কিন্তু তুমি এই অপচেষ্টা করে সফল হতে পারবে না। এই জাতি দেশের জন্য রক্ত দিয়েছে, যে জাতির সংবিধানে, যে জাতির কোরআনে লেখা রয়েছে যে দেশের ইজ্জত রক্ষা করার জন্য, নারীর ইজ্জত রক্ষা করার জন্য তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তুমি শহীদের মর্যাদা পাবে, শাহাদা বরণ করবে। সেই জাতি মৃত্যুর কোনো ভয় পায় না, এই জাতি শাহাদা বরণ করে জান্নাতের মেহমান হতে চায়। সুতরাং এদেরকে ভয় দেখিয়ে, ধমক দেখিয়ে এদেরকে পদদলিত করা যাবে না। সংবিধানকে মুছে ফেলার তুমি যে চেষ্টা করছো, বর্তমানের যে ইতিহাস বর্তমান স্কুল সিলেবাসে চলছে, ইতিহাসের পৃষ্ঠাগুলো উল্টিয়ে দেখুন। ইতিহাসের পৃষ্ঠার প্রথম চ্যাপ্টার করেছে মানব জাতির খাদ্যাভ্যাস, মানব জাতির পোশাকের অভ্যাস। এই দেশের যে ইতিহাস, যেটা মূল ইতিহাস, সেই ইতিহাস হলো মুসলমানদের ইতিহাস। তোমার এত চুলকানি লেগেছে যে তুমি ইতিহাসকে পর্যন্ত বিকৃত করার চেষ্টা করছো, ইতিহাসের পৃষ্ঠাগুলোকে পাল্টিয়ে দিয়েছো। নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা বই আছে, বইটার নাম হলো আমি সুভাষ বলছি। ওই সুভাষ বলছি বইটার মধ্যে তিনি বলছেন, আমি ইতিহাসের ছেঁড়া পাতা থেকে বলছি, আমি সুভাষ বলছি, তোমরা যাদের উপরে এই নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছ, আমি যে দেশের স্বপ্ন দেখেছিলাম এই দেশ সেই দেশ নয়। যে দেশের নারীরা রাত্রির অন্ধকারে নিরাপদে রাস্তায় ঘাটে চলাফেরা করতে পারবে, যে দেশের মানুষ মনুষ্যত্বের পূর্ণ মর্যাদা পাবে, সেই দেশ আমি চেয়েছিলাম। এই দেশটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি সুভাষ বলেছিলাম, গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তোমরা সেই রক্ত নিয়ে ছিনিমিনি খেলছো, তোমরা সেই রক্তের দাম দিতে শেখো নাই। রক্তের দাম দিতে শেখো, তা না হলে তোমার ইতিহাস কিন্তু একটা কলঙ্কের ইতিহাস তৈরি হবে। মানুষ ক্ষমতার অহংকারে অনেক সময় অনেক আবোল তাবোল ভুল ভ্রান্তি বকতে থাকে। এই ক্ষমতা কারো চিরদিন ছিল না, চিরদিন থাকবে না। ওয়াকুল জা আল হক ওয়াজাহাক আল বাতিল। যখন সত্য আসবে তখন বাতিল যারা, তারা এক সময় পরাজিত হবে। সাময়িকের জন্য তারা হয়তো খুব দাপাদাপি করবে, লাফালাফি করবে, এতে চিন্তার কিছু নাই, এতে ভাবার কিছু নাই। তবে আমরা বার্তা দিতে চাই এটাই, যারা অত্যাচার করছেন, যারা মানুষকে মানুষ বলে মনে করছেন না, সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করছেন, আপনার এই অপচেষ্টার একটা কলঙ্কের ইতিহাস রচিত হচ্ছে। আপনি পৃথিবীর ইতিহাসকে লক্ষ্য রেখে ইতিহাসটাকে অন্তত মর্যাদা দেওয়ার, সম্মান করার চেষ্টা করুন। আজকে এই পর্যন্তই থাক। আগামী সপ্তাহে ইনশাল্লাহ এর পরবর্তী আরও কিছু কথা আলোচনা করব। বলতে একটু কষ্ট হচ্ছে, তবু মন চাইলো বলে অনেকটা বলে ফেললাম। ভাবলাম আজকে একটু ছোট করে বলবো, কিন্তু হলো না। আগামী সপ্তাহে এর পরবর্তী কিছু কথা আলোচনা করব। ইসলাম মানবিকতার পক্ষে, ইসলাম যে কত মানবিক ধর্ম, এগুলো আমাদের সকলের জানা উচিত এবং এগুলো আমাদেরকে মেনে চলা উচিত, সেগুলোকে মর্যাদা দেওয়া উচিত। কেউ অপচেষ্টা করলে, কেউ বিকৃত কিছু বললে অন্তত কিছু করতে না পারি, আমি যেন আমার মুখ দিয়ে, জবান দিয়ে তার প্রতিবাদটুকু করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।